অন্ধ হয়েও প্রিয়। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর কথা। এটা সেই সময়ের কথা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের কাফের নেতাদের ভীষণ চ্যালেঞ্জের মুখোমুখি। তাদের ইসলাম গ্রহণের ব্যাপারে তিনি দারুণ আগ্রহী। নবীজি একদিন মিলিত হল উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়া, আমর ইবনে হিশাম ওরফে আবু জাহেল, উমাইয়া ইবনে খালদ এবং খালিদ সাইফুল্লাহর পিতা ওয়ালিদ ইবনে মুগিরার সঙ্গে। তিনি এক একজনের কাছে যাচ্ছেন, পরামর্শ করছেন এবং ইসলামের দাওয়াত দিচ্ছেন। তিনি আশা করছেন তারা তার দাওয়াত কবুল করুক অথবা কমপক্ষে তার সাথী সঙ্গীদের উপর অত্যাচার করা থেকে বিরত থাক। নবীজি এমন একটি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসে হাজির। এর জন্য নবীজি মোটেও প্রস্তুত ছিলেন না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যা শিখিয়েছেন এর কিছু আমাকে শিখিয়ে দিন। নবীজি তার কথায় বেশি একটা গুরুত্ব না দিয়ে কুরাইশ নেতাদের প্রতি মনোযোগী রইলেন। নবীজির আশা ও বিশ্বাস যে তারা ইসলাম গ্রহণ করবে, তাতে আল্লাহর দ্বীনের সম্মান বাড়বে এবং দাওয়াতি কাজে সুবিধা হবে। নবীজি তাদের সঙ্গে কথাবার্তা শেষ করে যেই না ঘরের দিকে যাওয়ার জন্য তৈরি হলো, অমনি আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের সম্মানে আয়াত নাজিল করলেন। খোদ নবীজিকে তিরস্কার করে ওহী নাজিল করলেন। সে ভ্রু কুঁচকালো এবং মুখ ফিরিয়ে নিল, কারণ তার কাছে অন্ধ লোকটি এলো। তুমি কেমন করে জানবে? সে হয়তো পরিশুদ্ধ হতো বা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকার আসতো। পক্ষান্তরে যে পরোয়া করে না, তুমি তার প্রতি মনোযোগ দিয়েছো, পরিশুদ্ধ না হলে তোমার কোনো দায়িত্ব নেই। অন্যদিকে যে তোমার দিকে ছুটে এলো আর সে ভয়ে আছে, তাকে তুমি অবহেলা করলে না, এরূপ আচরণ উচিত নয়। এটা তো উপদেশ বাণী। যে ইচ্ছা করবে মনে রাখবে তা আছে মহান পত্রসমূহে, যা উন্নত মর্যাদা সম্পূর্ণ পবিত্র মহাপুত চরিত্র। লেখকের হাতে লিখিত সূরা আবাসা আয়াত 1 থেকে 16। এই আয়াতগুলো আজও পড়া হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত পড়া হবে। সেদিন থেকে নবীজি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে বিশেষ সমাদর করতেন। তিনি এলে ডেকে কাছে বসাতেন, কুশলাদি জিজ্ঞেস করতেন এবং তার কিছু প্রয়োজন থাকলে তা পূরণ করতেন। তিনি আরো বলতেন, স্বাগতম ওই ব্যক্তিকে যার ব্যাপারে আমার প্রভু আমাকে তিরস্কার করেছেন। তথ্যসূত্র তাফসিরে কুরতুবী খণ্ড 19 পৃষ্ঠা 184। আসহাবে রাসূলের জীবন কথা তাহজিবুল কামাল পৃষ্ঠা 289। দেখলে তো বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীকে কিভাবে শিক্ষা দিতেন। এভাবে শিক্ষা নিয়ে তিনি হয়েছিলেন সবার সেরা নবী, আর তিনি শিখাতেন তার সাহাবীদেরকে। আমরাও এখান থেকে শিক্ষা নিব এবং কখনো কোনো মানুষ অবহেলা করব না।